ভোটের আগে পশ্চিমবঙ্গবাসীর জন্য কিন্তু চমকের কোনো অভাব নেই। একের পর এক সরকারি বিজ্ঞপ্তি জারি হচ্ছে এবং নতুন নতুন চমক কিন্তু দেখা দিচ্ছে। আজকে আমি ঠিক এই রকমই আপনাদের সামনে দুটি বিজ্ঞপ্তি তুলে ধরব এবং তার মধ্যে ঠিক কী চমক আছে সেটাও খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। এই দুটি বিজ্ঞপ্তির মধ্যে একটি অবশ্যই পেনশনারদের জন্য আর একটি হচ্ছে শিক্ষক মহাশয়দের জন্য। তো এই বিজ্ঞপ্তিতে কী আছে আগে আমরা ছোট করে দেখে নিই, তারপর কিন্তু আমরা এই বিষয়ে সবিস্তারে জানব। তো দেখুন, এই দুটি বিজ্ঞপ্তির মধ্যে একটি প্রকাশিত হয়েছে 26শে ফেব্রুয়ারি 2026 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে। এটি একটি বিজ্ঞপ্তি। এরই পাশাপাশি দেখুন এই যে একটা বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে 27/2/2026 এবং সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স অডিট ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশিত হয়েছে। তো এই যে দ্বিতীয় বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই পেনশনারদের জন্য একটা সুখবর বলা চলে। এটা হচ্ছে পেনশনারদের যে পুজোর বোনাস সেই বোনাস সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি। এখানে মূলত কি উল্লেখ করা আছে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত যাদের বেসিক পেনশন এবং মহার্ঘ ভাতা বা ডিআর মিলিয়ে যাদের মোট অঙ্ক 40,000 টাকার নিচে, তারা কিন্তু এই যে বোনাস বা এক্স গ্রেসিয়াটা পাবেন এবং তার পরিমাণ এবারে বলা হয়েছে কিন্তু 3,800 টাকা। এবার এই যে 3,800 টাকা এই যে বোনাসটা, সেই বোনাসটা কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে দেখুন এখানে স্পষ্টতই উল্লেখ আছে যে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত পেনশনার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঈদ উল ফিতরের আগে এটাকে ক্রেডিট হওয়ার কথা বলা হয়েছে এবং স্পেসিফিক ডেট নেই, ঈদ উল ফিতরের আগেই বলা হয়েছে। এবং অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলা হয়েছে যে 28/9/2026 থেকে 1/10/2026 মধ্যে কিন্তু ক্রেডিট হবে। তো অবশ্যই এটা কিন্তু ভোটের আগে পেনশনারদের জন্য অবশ্যই একটা লক্ষ্মী লাভ বলা চলে, একটা ভালো খবর কিন্তু বলা চলে। এরই পাশাপাশি শিক্ষকদের জন্য আমি একটা খারাপ খবরই বলতে পারি। তো দেখুন, এই যে বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে 26/2/2026, এটা মূলত বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করার একটা বিজ্ঞপ্তি, যেটা জারি করেছে SCERTর তরফ থেকে কিন্তু করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষা দপ্তরের অধীনে SCERT মানে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই বিজ্ঞপ্তিটা কিন্তু জারি করেছে। এই বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছে তার আওতায় কারা কারা পড়ছেন না, দেখুন তার আওতায় কারা কারা পড়ছেন এখানে স্পষ্টতই উল্লেখ আছে। বিভিন্ন টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ এবং DIET ও PTTI এর প্রিন্সিপাল ও ইনচার্জের কথা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে না, এই সংস্থার আন্ডারে বা এদের আন্ডারে, এই বোর্ডের আন্ডারে কর্মরত যে সমস্ত কর্মী আছেন তো সকলকেই কিন্তু প্রতিষ্ঠানে যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে সেখানে গিয়ে কিন্তু তাদেরকে হাজিরা বানাতে হবে। এরই পাশাপাশি যদি কোনো কারণে এই সিস্টেম বা এই মেশিনটি যদি কোনো গোলযোগ দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই SCERT ওয়েস্ট বেঙ্গল এবং WTLকে কিন্তু জানাতে হবে এবং প্রতি মাসে সকল স্টাফের বায়োমেট্রিক রিপোর্ট জমা দিতে হবে কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটে। এছাড়াও যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরও উপস্থিতি কিন্তু যাচাই করবেন এই প্রিন্সিপাল এবং ইনচার্জরা। আর যদি গরমিল ধরা পড়ে তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার একটা প্রভিশন কিন্তু এখানে রাখা হচ্ছে বা বলা হচ্ছে। তো অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। এটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু সকল স্কুল কলেজের শিক্ষকদের জন্য নয়, এটা হচ্ছে সমস্ত DIET ও PTTI গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট এডেড যে সমস্ত আছে সেই সমস্ত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। মানে এটা কিন্তু শুধুমাত্র DIET ও PTTI গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট এডেড যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে কর্মরত যে সমস্ত কর্মীরা আছেন, এখানে কর্মী বলতে কিন্তু একদম স্পষ্টতই উল্লেখ আছে টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ এবং প্রিন্সিপাল ও ইনচার্জ, এদের সকলের কথা বলা হয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু এবার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কিন্তু বাধ্যতামূলক করা হলো। তো কাজেই এই দুটি বিজ্ঞপ্তি একদিকে যেমন পেনশনারদের ক্ষেত্রে লক্ষ্মী লাভ হচ্ছে, অপরদিকে কিন্তু অবশ্যই কিছুটা হলেও এই সমস্ত সংস্থায় কর্মরত যারা আছেন তাদের ক্ষেত্রে একটু হলেও চাপ হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।